আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই। তো এখানে চার পানি আমি গরম দিয়েছিলাম, চার পানি বলকানো শুরু করেছে, চা বানাবো। আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে একদম লেট হয়ে গেছে, প্রায় 10টা বাজে। এখন ভাবলাম একটু চা করে খাই। আর এদিকে বাহিরের ওয়েদারটা দেখে, যে আবহাওয়াটা বাইরে সব কিছু দেখা যাচ্ছে। চা পাতাটা দিয়ে দেব, বলকাতে শুরু করেছে। তো এখান থেকে এখন আমি কাপগুলো নিয়ে নিচ্ছি। করলাম, এখানে চিনি দিয়ে নেব। চিনি যেহেতু আমি এক্সট্রা দিই, আমি ওই চার মধ্যে একদম দিয়ে তারপর চাটা বানাতে পারি না, আমি বুঝতে পারি না কি কতটুকু চিনি দিতে হবে। এই জন্য আমি চা বানিয়ে তারপরে চিনিটা দিই। তো চা হয়ে গেছে, ঢেলে নেব। সাথে বিস্কিট বের করে নেব, বিস্কিট দিয়ে খাবো। বিস্কিট ছাড়া তো আর চা হবে না। তো এখান থেকে আমি বিস্কিট বের করে নিচ্ছিলাম। তো চা রেডি। এখন মা মেয়ে বসে বসে চা খাবো। এখন পর্যন্ত কোনো ঘরের কাজই করা হয়নি, ঘরটা একদমই এলোমেলো। দেখেন, এই তো বিছানা থেকে উঠলাম মাত্র, ফ্রেশ হয়ে চা খেতে বসে যাচ্ছি। ঘরটা গোছাবো একটু পর। মাম্মামও চলে আসছে, ফ্রেশ হচ্ছে। এই তো সকালে ঘর গোছানো শেষ করে নিয়েছি। এখন ভাবলাম সকালের নাস্তা বানিয়ে নেই। তো নাস্তায় আজকে ভাত রান্না করছি দুপুরের জন্য একবারেই। এত বারবার ভাত রান্না করতে হয় না, যেহেতু ছেলে মানুষ নেই, এই জন্য আমরা মা মেয়ে এটা দিয়েই হয়ে যাবে। আর এখানে ভাবলাম একটু ডিম ভাজি করে নেই। এখানে আমি ডিমটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, এখন শুধু ভেজে নেব। এই ডিম ভাজি দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আমি ভাতটা রেডি করে নিয়েছি, ডিমটাও ভাজি করে নিয়েছি। এখন আমরা মা মেয়ে মিলে সকালের নাস্তাটা করে নেব। তো এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি মুরগির মাংস ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা, এখানে আলু কেটে নিয়েছি, এখানে মশলা রেডি করে নিয়েছি। রান্নাটা উঠিয়ে দেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব। আর ভাতটা আমি সকালে রান্না করে নিয়েছি, তো ভাত আছে। রান্না করবো আজকে মুরগির মাংস। আর
আছে হলো নিরামিষের তরকারি, কালকে নিরামিষের তরকারি আছে। অল্প করে মাংসটা রান্না করছি, কারণ আমরা যেহেতু দুজন, খাওয়া শেষ করা যায় না, এই জন্য আর কি। এখানে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি, ভর্তা করব। আমার কাছে মিষ্টি কুমড়া সিদ্ধ করে ভাজির চেয়ে এভাবে যদি আমি কেটে নুন হলুদ মাখিয়ে যদি ভেজে ভর্তা করে আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আর কি ভর্তা করব। আর এদিকে এই তো মাংস টলক চলে এসেছে, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। পেঁয়াজ কেটে রেখেছি মিষ্টি কুমড়া ভর্তার জন্য। তো এদিকে দুপুরে খাবার রেডি করে নিয়েছি, এখন দুপুর হয়ে গেছে। তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, এখানে আছে মিষ্টি কুমড়া ভর্তা, তখন যে মিষ্টি কুমড়াটা ভেজে রেখেছিলাম সেটাই ভর্তা করে নিয়েছি। আর এখানে আছে হলো মুরগির মাংস কষা, আর এখানে আছে নিরামিষ। এটা দিয়ে এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। এই তো মামামও খাওয়ার জন্য রেডি। মামামকে গোসল করিয়ে ফ্রেশ করে নিয়েছি, এখন মামামকে ভাত খাইয়ে দেব।